আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব আমরা যেখানে কর্মরত আছি সেখানে ফায়ার সেফটি ম্যানেজার বা অফিসার হিসাবে আমাদের যে তথ্যগুলো জানা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে সেই বিষয়গুলো নিয়ে। তো চলেন শুরু করা যাক। আমি প্রথমে আলোচনা করব যে তথ্যগুলো আমাদের ফায়ার সেফটি ম্যানেজার বা অফিসার দুই পক্ষেরই জানা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে। প্রথমত কোয়ান্টিটি, আমাদের যে ইকুইপমেন্ট এবং ফায়ার প্রোটেকশন এবং ডিটেকশন সিস্টেমের যে মালামালগুলো আছে সব মালামালের গুলোর কোয়ান্টিটি কি সেই কোয়ান্টিটি সম্পর্কে আমাদের ভালো একটা আইডিয়া বা ধারণা থাকা প্রয়োজন। এর জন্য আমরা বিভিন্ন চেক লিস্ট বা ইকুইপমেন্ট লিস্ট মেনটেন করে থাকি। দ্বিতীয়ত কন্ডিশন, আমরা যেখানে কর্মরত আছি সেখানে দেখা যায় অনেক সময় আমাদের বর্তমান ফ্লোর লেআউট চেঞ্জ হয় এবং আমাদের কর্মস্থলের বিভিন্ন জায়গা চেঞ্জ হয়ে নতুন নতুন অবস্থান সৃষ্টি হয়, সেখানে নতুন নতুন কাজের স্থান সৃষ্টি হয়। সেইখানে আমরা কিভাবে আমাদের নতুন লেআউটের সাথে আমাদের ভার্সিটিকে সমন্বয় করতে পারি সে ধরনের একটা বর্তমান কন্ডিশন সম্পর্কে আমাদের আইডিয়া থাকা বিশেষ প্রয়োজন। এর পাশাপাশি জেনারেল নলেজের মধ্যে কোথায় আমাদের ফায়ার ইকুইপমেন্ট পয়েন্ট আছে, কোথায় হোস ক্যাবিনেট আছে, কোথায় আমাদের ডিটেকশন সিস্টেম নাই এবং কোথায় আমাদের ডিটেকশন সিস্টেমের আওতাভুক্ত কতটুকু জায়গা আছে, সেই বিষয়গুলো জানা আমাদের ফায়ার সেফটি ম্যানেজার বা অফিসার হিসেবে দায়িত্বের মধ্যে পড়ে। এবং আমাদের ফ্যাক্টরিতে কয়টি সিঙ্গেল ডোর বা কয়টি ডাবল ডোর আছে সেগুলো জানতে হবে। বিশেষ লক্ষণীয়, আমাদের ফ্যাক্টরিতে বা কর্মস্থলে কবে অডিট হচ্ছে এবং অডিটের ডেট কি এবং সেই অডিটের রিকোয়ারমেন্ট কি, সেই রিকোয়ারমেন্ট সম্পর্কে ফায়ার সেফটি অফিসার বা ম্যানেজার দুই পক্ষেরই জানার দায়িত্বের মধ্যে পড়ে। আমি এখন আলোচনা করব ফায়ার সেফটি অফিসার হিসাবে যে তথ্যগুলো জানা আপনার প্রয়োজন সেগুলো নিয়ে। ফায়ার সেফটি অফিসার হিসাবে আপনার প্রথমে ইন্সপেকশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। কিভাবে ইন্সপেকশন করতে হয়, আমাদের ফ্লোর ইন্সপেকশন এবং ফায়ার ইকুইপমেন্ট ইন্সপেকশন, আমাদের ফায়ার পাম্প ডিটেকশন সিস্টেম কিভাবে ইন্সপেকশন করতে হয় সেই সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। এরপর চেকিং বা টেস্টিং সিস্টেম সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। চেকিং বা টেস্টিং সম্পর্কে আইডিয়ার মধ্যে যেমন আমাদের ফায়ার পাম্প টেস্ট এবং চেক করতে হবে এবং ফায়ার ডিটেকশন সিস্টেম চেক বা টেস্ট করতে হবে, স্প্রিংলার সিস্টেম টেস্ট বা চেক করতে হবে এবং আমাদের প্রত্যেকটা ফায়ার ডোর ঠিক মতো লাগছে কিনা সেটার টাইম অনুযায়ী আমাদের ডাবল ডোর বা সিঙ্গেল ডোর সঠিক টাইম অনুযায়ী সেটা ক্লোজ হচ্ছে কিনা সেই সম্পর্কে আপনার টেস্টিং এবং চেকিং করতে হবে। এই সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকতে হবে। তারপরে ফায়ার ট্রেনিং সম্পর্কে আপনার ক্যাপাবিলিটি থাকতে হবে। আপনার প্রত্যেকটা পার্সনকে, প্রত্যেকটা ওয়ার্কারকে আপনার ট্রেনিং করানোর মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। আপনার নলেজ যদি এরকম পর্যায়ে থাকে যে আপনি ওয়ার্কারদের ট্রেনিং করতে পারছেন না বা আপনি ম্যানেজমেন্টকে ট্রেনিং করতে পারছেন না, সেক্ষেত্রে আপনার নিজেকে ইমপ্রুভ করতে হবে এবং বেশি বেশি আপনার স্টাডি করতে হবে। আমাদের এই চ্যানেলে আমি অনেক ইনফরমেশন শেয়ার করে থাকি। যদি আমাদের এই ইনফরমেশনগুলো আপনার জন্য কোনো হেল্প হয়ে থাকে, কোনো সাহায্য করে থাকে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং ফায়ার সেফটি অফিসার হিসাবে আপনার আরো রিপোর্টিং সিস্টেম জানা প্রয়োজন। রিপোর্টিং সিস্টেম বলতে আপনি যে ইনফরমেশনগুলো দেখছেন এবং ইন্সপেকশন করে পাচ্ছেন, টেস্টিং করে এবং চেকিং করে যে ইনফরমেশনগুলো পাচ্ছেন, বর্তমান ফ্লোর কন্ডিশন অনুসারে আপনার যে অবস্থানগুলো পাচ্ছেন, কোনো স্থান বা কোনো সেকশন বা কোনো অবস্থান চেঞ্জ হয়ে নতুন করে আপডেট হচ্ছে কিনা সেই কন্ডিশন সম্পর্কে ইনফরমেশন বা রিপোর্টিং আপনার ম্যানেজমেন্টকে অথবা আপনার বসকে জানাতে হবে। সে ধরনের রিপোর্টিং সিস্টেম আপনার জানা প্রয়োজন। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব ফায়ার সেফটি ম্যানেজার হিসেবে যে তথ্যগুলো জানা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। তা হলো প্রথমত ফাইল এবং ড্রয়িং আপডেট সম্পর্কে আপনার ভালো এবং ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। যদি ফায়ারের ডকুমেন্টের মধ্যে কোনো গ্যাপ বা কোনো কিছু ল্যাগিং থাকে, সেক্ষেত্রে অডিট ফেস করতে গেলে আপনার সমস্যা হবে। সেক্ষেত্রে সেই আপডেট সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকতে হবে এবং ড্রয়িং বর্তমান ফ্লোর লেআউট সম্পর্কে এবং বর্তমান ফ্লোর কন্ডিশন অনুসারে আপনার ড্রয়িং ঠিকঠাক আছে কিনা এবং ড্রয়িং বর্তমান কন্ডিশন অনুসারে সেটা আপডেট আছে কিনা এবং ড্রয়িং কিভাবে আপডেট করতে হয় সে ধরনের একটা আইডিয়া আপনার মধ্যে থাকতে হবে। এরপর প্রবলেম সলভিং, আপনি ফায়ার সেফটি ম্যানেজার হিসাবে আপনার প্রবলেম সলভিং এর একটা ক্যাপাবিলিটি থাকতে হবে। যদি কোনো ফায়ার ডিটেকশন সিস্টেম বা ফায়ার প্রোটেকশন সিস্টেমে কোনো
প্রবলেম আসে, এসআর ফায়ার ডোর বা যে কোনো ধরনের ফায়ারের ইস্যুতে কোনো প্রবলেম আসে, সেই প্রবলেম দ্রুত সলভ করার আইডিয়া বা ক্যাপাসিটি আপনার থাকতে হবে। কারণ ফায়ারের ইস্যুগুলো এরকমই হয় যে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে কোনো ইস্যু, কোনো মেজর ইস্যু বা কোনো ছোটোখাটো ইস্যুকে আমরা ইগনোর করতে পারি না, আমরা ছেড়ে যেতে পারি না। সেই ইস্যুগুলো যেন দ্রুত আমরা ইমপ্রুভ করে, কারেকশন করে ঠিক করতে পারি, সেই জন্য আপনার প্রবলেম সলভিং ক্যাপাসিটি থাকতে হবে। ফায়ার সেফটি ম্যানেজার হিসেবে আপনার ক্যাপ ফিল আপের আইডিয়া থাকতে হবে। অডিট থেকে যে ক্যাপগুলো বা যে ভুলগুলো আপনাকে ধরে দেওয়া হবে যে আপনার ফ্যাক্টরিতে বা কর্মস্থলে এই বিষয়গুলো আপনার মধ্যে ভুল আছে, এগুলো কারেকশন করে ইমপ্রুভ করতে হবে। সেই ক্যাপ ক্লোজিং এর বিষয়গুলো আপনার মধ্যে ক্যাপাবিলিটি থাকতে হবে। আপনি যদি ক্যাপ ক্লোজ করতে না পারেন বা ক্যাপাবিলিটি না থাকে, সেক্ষেত্রে আপনি এই ফায়ার সেফটি ম্যানেজার হিসেবে চাকরি করতে হলে বিভিন্ন ধরনের কথা বা বিভিন্ন ধরনের এক কথায় বলতে গেলে বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে আপনাকে পড়তে হবে। সেজন্য অবশ্যই আপনার সেই ক্যাপ সলভিং বা ক্যাপ ক্লোজিং এর বিষয়গুলি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। ফায়ার সেফটি ম্যানেজার হিসেবে আপনার ম্যানেজারিয়াল ক্যাপাসিটি থাকতে হবে। ম্যানেজারিয়াল ক্যাপাসিটি বলতে যে কোনো একটা সমস্যা বা যে কোনো একটা সিচুয়েশনে আপনার ফায়ার সেফটিকে হ্যান্ডেল করার মতো, ম্যানেজ করার মতো ক্যাপাসিটি থাকতে হবে। ম্যানেজ করার মতো ক্যাপাসিটি বলতে যেমন অনেক সময় দেখা যায় ফ্লোরে অগ্নিকাণ্ডের সময় সকল ওয়ার্কার নিচে নেমে আসে এবং উচ্ছৃঙ্খল হয়ে পড়ে, সেই পরিস্থিতিতে আপনার কি করণীয় আছে, এবং ফায়ার পাম্প চলতে চলতে হঠাৎ করে সেটা স্টপ হচ্ছে না বা স্টার্ট হচ্ছে না, বা যে কোনো একটা দুর্ঘটনার সময় আপনি আগুন নিভানোর জন্য স্টেপগুলো জানেন না, আপনার জানা নাই, বা সেই মুহূর্তে আপনি কি করবেন আপনার মাথায় কাজ করছে না, সেই সময় সেই বিপজ্জনক মুহূর্তে বা কোনো দুর্ঘটনার সময় আপনি কিভাবে সেই দুর্ঘটনাটা মোকাবেলা করতে পারেন, সে ধরনের একটা ক্যাপাবিলিটি এবং ম্যানেজারিয়াল ক্যাপাসিটি, সেই সময় আপনি কিভাবে ম্যানেজ করবেন সেই ম্যানেজারিয়াল ক্যাপাসিটি আপনার মধ্যে থাকতে হবে। এবং ম্যানেজমেন্টকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে তাদেরকে বুঝাবেন, আপনি আপনার নিজের আন্ডারের যে লোকজনগুলো আছে, ফায়ার সেফটি অফিসার বা ফায়ার সেফটি ইনচার্জ, সুপারভাইজার, ফায়ারম্যান যারাই আছে কিনা, তাদেরকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, তাদেরকে কিভাবে আপনি বুঝাবেন, কি কোন সময় কোন বিপদের সময় আপনি কি করতে হবে, সেই ধরনের একটা ম্যানেজারিয়াল ক্যাপাসিটি আপনার মধ্যে থাকতে হবে। আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, এজন্য যে এই টপিকের উপর আলাদা আলাদা ভাবে আমার অনেক ভিডিও আছে, সেই ক্ষেত্রে আমি মেজর ইস্যুগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।